আমাকে একটু জানাবেন চামড়ার দর পতনের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ লাইবা। আপনি যেমনটা বলছিলেন যে আসলে চামড়ার দাম নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। সাধারণ ফরিয়া যারা মৌসুমী ব্যবসায়ী তারা আসলে চামড়ার দরদাম নিয়ে যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোর নিয়ে পাল্টা বক্তব্য আছে যারা আড়তদার তাদের মধ্যে। তারা বলছেন যে আসলে চামড়া তারা মৌসুমী ব্যবসায়ী তারা আসলে যেটি লবণযুক্ত চামড়া সেটি আসলে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে 1350 টাকা, কিন্তু তারা এখানে কিনছেন সেটি হচ্ছে বেশিরভাগ হচ্ছে লবণ ছাড়া, যে কারণে আসলে লবণযুক্ত চামড়ার দাম এবং লবণ ছাড়া চামড়ার দাম এক হবে না, এবং সেখানেই হচ্ছে গরমিলটি। বিক্রেতারা বলছে যে তারা দাম পাচ্ছেন না, আর যারা আড়তদার তারা বলছে যে তারা এখানে যেহেতু তাদের লবণ দিতে হবে এবং গুদামের খরচ আছে, স্টাফ খরচ আছে, নানান ধরনের প্রক্রিয়ার জন্য যে খরচগুলো আছে সেই খরচগুলো তাদেরকে বহন করতে হয়। সে কারণে আসলে সরকারের যে নির্ধারিত দাম সেটি দিয়ে তারা আসলে কেনার মতো সুযোগ নেই। এই অভিযোগটি নিয়ে এরকম একটি পাল্টা প্রতিক্রিয়া বা মতবিরোধ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ঈদের তৃতীয় দিন, আজকেও আমরা দেখেছি যে বিভিন্ন পাড়া মহল্লায় পশু জবাই হচ্ছে এবং সেই পশুর চামড়াগুলো সংগ্রহ করে এই পোস্তার এই লালবাগে নিয়ে আসা হয়েছে বা হচ্ছে। এটি দিনভর চলবে, তবে সংখ্যা খুবই কম। আজকে দাম নিয়ে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি দাম আজকে একটু ভালো, অর্থাৎ 700-800 টাকা বিক্রি হচ্ছে চামড়াগুলো, এবং সেগুলো যারা বিক্রি করছেন তাদের মধ্যেও আমরা দু একজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকে মোটামুটি তারা ভালো দাম পাচ্ছেন। আর যারা আড়তদার যারা গত 3 দিন ধরে, আজকে তৃতীয় দিন ধরে যারা এগুলো সংগ্রহ করছেন তারা আসলে এখন সেই চামড়াগুলো সংগ্রহ এবং এগুলোর বাজারজাত করার জন্য এখন তাদের যে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো তারা গ্রহণ করছেন। তারা বলছেন যে এবার চামড়ার সংরক্ষণের যে সক্ষমতা সেটি অনেকটা বেড়েছে এবং তারা আশা করছেন যে এবার চামড়া বিক্রি করে তারা লাভবান হবেন। গতকাল বাণিজ্য উপদেষ্টাও কিন্তু এমনটা ইঙ্গিত দিয়েছেন যে এবার চামড়া ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ কাঁচা চামড়া রপ্তানিরও যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠিয়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে 220 কোটি টাকা যে তাদের আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য যে সুযোগ আটকে ছিল ব্যাংকে সেটিও কিন্তু ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সব মিলে চামড়া শিল্পের জন্য সামনে একটি সুবর্ণ সুযোগ দেখছেন বাণিজ্য উপদেষ্টা, এমনটাই কিন্তু গতকালকে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর পোস্তা থেকে চামড়া বেচা কেনার সবশেষ তথ্য। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।